গ্রামের শেষ মাথায় জঙ্গলের পাশে খড়ের ছাউনি দেওয়ার একটি ছোট্ট কুঁড়ে ঘর। রাতের বৃষ্টিতে ঘরে এক কোণে এখনো টুপটুপ করে পানি পড়ছে। একটি খাটে শুয়ে আছে বৃদ্ধা দাদি আয়েশা। রান্নাঘরে চুলায় আগুন নেই, আর হাঁড়িটাও খালি। রিনা চুপচাপ খালি হাঁড়ির দিকে তাকিয়ে থাকল। ঘরে চাল ডাল বলে কিছুই নেই। এই ভেবে তার অনেক কষ্ট। মিনা, ঘরে এক মুঠো চাল নেই, আজ দাদিকে কি খাওয়াবো? মিনা মাথা নিচু করে বসে রইল। কিছুক্ষণ পরে ধীরে ধীরে বলল, দিদি, তুমি কিছু একটা করো। দাদি গতকাল দুপুর থেকে কিছু খায়নি। দাদির সব কথা শুনতে পাচ্ছিল। আমি বুড়ো মানুষ মা, আমার জন্য তোদের এত চিন্তা করতে হবে না। তোরা দুই বোন কিছু খেয়ে নে। মিনা, না দাদি, তুমি না খেয়ে থাকলে আমাদের অনেক কষ্ট হবে যে। সকালের কুয়াশা কাটতেই রিনা দা আর দড়ি নিয়ে জঙ্গলের দিকে যাবে বলে তৈরি হচ্ছিল। দিদি, আজ একটু সাবধানে যেও। কাল শুনেছি জঙ্গলে নাকি বুনো শুকুর দেখা গেছে। ভয় পেলে সংসার চলবে না কিরে পাগলি? আজ কাঠ বিক্রি না করতে পারলে রাতে দাদির মুখে ভাত উঠবে না। আচ্ছা, আমি এখন যাচ্ছি। তারপর মিনা ধীরে ধীরে উঠান ঝাড় দিল। কলসি নিয়ে পানি আনলো অনেক দূর থেকে। তারপর সে দাদির জন্য রান্না করতে বসল। ঘরের যা ছিল তা দিয়েই সে রান্না করতে বসল। এদিকে গভীর জঙ্গলে কাঠ কাটতে কাটতে হঠাৎ ঝোপের ভিতর থেকে অদ্ভুত একটা শব্দ শোনা গেল। রিনা থেমে গেল। চারপাশে কেউ নেই। আবার সেই শব্দ। রিনা উঠে দাঁড়ালো। এক মুহূর্তে তার মুখ শুকিয়ে গেল। এদিকে রহিম নামে একজন, সে মিনাদের বাড়িতে হাঁপাতে হাঁপাতে আসলো। মিনা, তাড়াতাড়ি চল, জঙ্গলের দিক থেকে একটা খারাপ খবর এসেছে। চাচা, আমার দিদির কিছু হয়েছে নাকি? রহিম চাচা কোনো উত্তর দিলেন না। তিনি শুধু মিনার দিকে তাকিয়ে রইলেন। চাচা, কিছু বলছো না কেন? আমার দিদির কি কিছু হয়েছে? আমি নিজের চোখে কিছু দেখিনি মা, তবে জঙ্গল থেকে কাঠ কেটে ফিরে আসা কয়েকজন লোক বলছিল একটা মেয়ে নাকি পাহাড়ের ঢালের পাশে পড়ে আছে। কি তা কেউ ঠিক বলতে পারেনি। না না, ও আমার দিদি হতে পারে না। দাদি আস্তে আস্তে রহিমের কাছে আসলো। রহিম, আমার নাতনিকে নিয়ে চল। আমার রিনার কিছু হলে আমি... কিছুক্ষণ পর রহিম চাচা, মিনা আর গ্রামের দু একজন লোক জঙ্গলের দিকে রিনাকে খুঁজতে গেল। এদিকে রিনা তখনও জঙ্গলের ভিতর। যেই শব্দটা সে শুনেছিল সেটা ছিল একটি ছোট্ট শিয়ালের বাচ্চার। তার পা একটি শুকনো লতার মধ্যে আটকে গিয়েছিল। আরে, কত কষ্ট পাচ্ছিস। সে নিজের দা দিয়ে লতা কেটে শিয়ালছানাটিকে মুক্ত করে দিল। শিয়ালছানাটি কিছুক্ষণ রিনার দিকে তাকিয়ে রইল। তারপর সে জঙ্গলের দিকে চলে গেল। রিনা আবার কাঠ কাটতে লাগল। হঠাৎ আকাশে কালো মেঘে ঢেকে গেল। প্রচণ্ড বৃষ্টি শুরু হল। কাঠের বোঝা নিয়ে রিনা বাড়ি ফিরছিল। এমন সময় সে পা পিছলে একটা ছোট ঢালে নিচে পড়ে গেল। তার পায়ে প্রচণ্ড ব্যথা লাগল। আমি এখন কিভাবে বাড়ি ফিরব? দাদি আর মিনা নিশ্চয়ই আমার জন্য চিন্তা করছে। এদিকে মিনা জঙ্গলের ভেতরে বৃষ্টির মধ্যে তার দিদি! দিদিকে খুঁজে বেড়াচ্ছে। দিদি! কোনো উত্তর নেই।
শুধু বৃষ্টির শব্দ। হঠাৎ দূর থেকে খুব ক্ষীণ একটা আওয়াজ ভেসে এলো। দিদি, তুমি কোথায়? রিনার ডাক শুনে সবাই সেই দিকে ছুটে গেল। মিনা দেখল রিনা মাটিতে বসে আছে, তার পা ফুলে গেছে আর পাশে কাঠের বোঝা পড়ে আছে। মিনা ছুটে গিয়ে দিদিকে জড়িয়ে ধরল। আমি ভালো আছি রে, শুধু পায়ে একটু ব্যথা পেয়েছি। রহিম চাচা রিনার হাতটি ধরে তাকে আস্তে আস্তে বাড়ি নিয়ে আসলো। বাড়িতে ফিরে দাদি রিনাকে দেখে আল্লাহ কান্না তোকে করে আমাদের উঠল। কাছে ফিরিয়ে দিয়েছেন, এটাই আমার সবচেয়ে বড় পাওনা। রাতে তিনজন বসে তারা কত গল্প করলো।